হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভীষণ ভালো আছো এবং সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তোমাদের সাথে শেয়ার করব আজকে একটা লং গাউনের ভিডিও। এই লং গাউন আমি নিজের জন্য তো বানিয়েছি, কিন্তু কোনো কাস্টমারের জন্য ফার্স্ট টাইম বানালাম। তোমরা ভিডিওটা পুরোটা দেখো আর সবার শেষে জানিও গাউনটা কেমন হয়েছে। এই যে সাদা কাপড়টা তোমরা দেখতে পাচ্ছ, এই কাপড়টা ছিল 5 মিটারের। এটা আমি মিশো থেকে নিয়েছিলাম, অনেকটা কম পড়েছিল আর কাপড়ের কোয়ালিটিটাও খুব ভালো ছিল। তো আমি ফার্স্টে বুঝতে পারছিলাম না কোন দিক থেকে কাটলে আমার সুবিধা হবে আর কাপড়টা বাঁচবে, তাই বারবার এদিক ওদিক ঘুরিয়ে দেখে নিচ্ছিলাম কোনটা সুবিধা হচ্ছে। তারপরে যথারীতি মাপ দিয়ে আমি উপরের পার্টটা ড্রয়িং করে কেটে নিলাম। যেহেতু এটা বড়দের জন্য গাউন বানাচ্ছিলাম, তাই টপের মতন করলে না অনেকটা বাচ্চা বাচ্চা লাগতো, তাই আমি উপরের পার্টটাকে প্রিন্সেস কাট ব্লাউজের মতন রেখেছিলাম। আর আমি এখানে ভুল করে ডবলে কেটে ফেলেছি, মানে যেখানে আমার একটা পার্ট বেরোতো সেখানে আমার দুটো পার্ট বেরিয়ে গেছিলো। তো একটুখানি কাপড় আমার এখান থেকে নষ্ট হয়েছে, বুঝতে পারিনি। মানে আমি ভেবেছিলাম টপের মতন, কিন্তু কাটছিলাম প্রিন্সেস কাট। এই প্রিন্সেস কাট ব্লাউজের ভিডিও তো তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আবারও করে দিলাম। তোমরা যদি বুঝতে না পারো অবশ্যই আমাকে জানিও। আর এই গাউনটা যেই কাকিমা আমাকে বানাতে দিয়েছিল, সেই কাকিমা প্রচুর লম্বা, মানে নিচের কাপড়টা ঝুলে প্রায় আসছিল না বললেই চলে। তো কাপড়ে যতটা ছিল আমি ততটা দিয়েই গাউনটা বানানোর চেষ্টা করেছি, আর পুরো কাপড়টাই লেগে গেছে। আমি গাউনের গলাটা একটা সুইটহার্ট নেক দিয়েছি আর ব্যাক সাইডটা দিয়েছি রাউন্ড নেক। এই যে এখান থেকে দেখলেই তোমরা বুঝতে পারবে, যখন আমার পিসটা কাটা হয়ে গেছিল তখন আমি দেখছি যে আমি ভুল করে ডবল পার্টে কেটে ফেলেছি। তো আবার সাইড থেকে কিছুটা কাপড় নিয়ে আমি সামনের মাপটা করে পিছনের সাইডটাও কেটে ফেললাম। আর কাকিমা আমাকে এক্সট্রা একটা কাপড় দিয়েছিল, যেটা কিনা ছিল ব্লাউজের কাপড়। ব্লাউজটা কাকিমা বানায়নি, তো আমি সেই ব্লাউজের টুকরোটা থেকেই উপরের পার্টটা অনায়াসে বের করতে পেরেছিলাম। হয়ে গেছিলো, আমার ব্লাউজের কাপড়টা থেকেই হয়ে গেছিলো। আর শাড়ির যেই পুরো অংশটা ছিল সেই অংশটা আমি পুরোটা গাউনে কাজে লাগিয়েছি। আর গাউনটা অনেকটা ঘের হয়েছে আর খুব সুন্দর দেখতে হয়েছে। আমি যে কোনো কাটিংয়ের ক্ষেত্রেই আগে লাইনিংয়ের পিসটা কেটে নিই, না হলে এরকম ছোট ছোট ভুলের জন্য কাপড়টা নষ্ট হয়ে যেতে পারে। তোমরাও চেষ্টা করবে, তোমরা যেই পিসটাই কাটছো না কেন তার জন্য লাইনিংয়ের পিসটা আগে কেটে নিয়ে তারপরে মেন ফেব্রিকটা কাটতে। তাহলে তোমাদের যদি কিছু ভুল হয়েও থাকে সেটা তোমরা লাইনিংয়ে বুঝতে পারবে, তোমাদের মেন কাপড়ে কোনো ক্ষতি হবে না। এই যে এইটা ছিল ব্লাউজের পিসটা, এইটাতে আমি সমানভাবে বসিয়ে উপরের পার্টটা কেটে নিয়েছি, আর হয়েও গেছে উপরের পার্টটা এই টুকরোটা থেকে। আর মেন যে কাপড়টা ছিল সেখান থেকে আমি হাতার কাপড় নিয়েছিলাম আর পুরোটা গাউনে দিয়েছিলাম। আর সবশেষে আমি এই লাইনিংয়ের কাপড়টা থেকে দুটো ফিতে বানানোর জন্য দড়ি কেটে নিয়েছিলাম, কিন্তু সেটা আর লাগাইনি, কারণ এইটা দিয়ে ফিতে বানালে ভালো লাগতো না, তাই আমি মেন কাপড় থেকেই পরে আবার ফিতে কেটে নিয়ে লাগিয়েছিলাম। আর এরপরের পার্টে তোমরা দেখতে পারবে কিভাবে আমি সামনের নেকটা বসালাম, সামনের গলাটা কিভাবে আমি সেলাই করলাম। এটা তোমাদের সাথে আগেও শেয়ার করেছি, আবারও করলাম, যে কোনো পট্টি ছাড়াই শুধুমাত্র লাইনিং দিয়ে কিভাবে সামনের গলাটা ডিজাইন করা যায়। প্রথম এখানে তো কাপড়টার সোজা উল্টো সেরকম বোঝার কোনো বিষয় নেই। তোমরা যদি সেরকম কাপড়ে করো যেখানে সোজা উল্টো বোঝা যাচ্ছে, তাহলে তোমরা কি করবে, সোজার উপরে ফার্স্টে লাইনিংটা বসিয়ে নিয়ে একটা গলার দিকে সেলাই দিয়ে নেবে, তারপরে লাইনিংটাকে উল্টে দেবে পিছন দিকে দিয়ে এরকমভাবে একটা চাপ সেলাই দিয়ে নেবে, তাহলে দেখবে সুন্দরভাবে গলাটা বসে যাচ্ছে। এরপর বাকি পার্টগুলোতে আমি লাইনিং জুড়ে নিয়েছিলাম আর সামনের পার্টটা রেডি করে নিয়েছিলাম। তোমরা যদি কেউ এরকম গাউন আমার কাছ থেকে বানাতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। আর পুজোর কাজ কিন্তু আমি নেওয়া শুরু করে দিয়েছি, তো তোমরা যদি কেউ মনে করো পুজোতে কোনো ব্লাউজ, চুড়িদার অথবা গাউন আমার কাছ থেকে বানাবে, তো অবশ্যই কিন্তু তারা যোগাযোগ করতে পারো। আর পুজোর সামনাসামনি অর্ডার নিই না, কারণ খুব চাপ পড়ে যায় আর তাড়াহুড়োতে কাজ একদম ভালোও হয় না, তাই যতটা পারি আগে কাজ করে রাখার চেষ্টা করি। তো এইটা ছিল হাতার কাপড়টা আমি এরকমভাবে কেটে নিয়ে, হাতাটা গ্লাস হাতার থেকে একটু বড় ছিল, মানে 3/4 হাতার মাপে ছিল, তো আমি এটাকে কেটে নিয়ে পরে সেলাই করে নিয়েছি।
আর এরপরে দেখো তোমরা এই যে মেইন পুরো কাপড়টা, এই কাপড়টাকে আমি ভাঁজ করে নিয়ে যতটা কাপড় আছে ততটা দিয়েই আমি কেটে নিয়ে বানানোর চেষ্টা করেছিলাম। তো একদিকে কাপড় আমার একটু শর্ট পড়ে গেছিলো, পরে এটাকে আমি কেটে সমান করে নিয়েছি, কারণ এখান থেকে কাপড় জোড়া দিলে খুব একটা ভালো লাগতো না, তাই আমি এখানে কাপড়টা জড়িনি। আর এই হচ্ছে পুরো ফাইনাল লুক। তোমরা অবশ্যই জানিও গাউনটা তোমাদের কেমন লেগেছে, ভালো লাগলে একটা সুন্দর কমেন্ট করে যেও। খুব তাড়াতাড়ি আসবো নতুন কোনো একটা ভিডিও নিয়ে, ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাইকে টাটা।